এরপরে আমরা গতদিন সি মাই সেলফ দেখেছিলাম যে ডিসিশন মেকিং, মেন্টাল পিস অ্যান্ড সেলফ কনফিডেন্স, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, বিল্ডিং হেলথ রিলেশনশিপ, ডিফাইনিং লাইফ গোলস, এগুলো আমরা গতদিন সেশনে জেনেছিলাম। আজকে এটার একটা রূপ দেখব যে আমরা ডিসিশন কিভাবে মেক করতে পারি। আমরা প্রতিদিন অংশ প্রতিদিন করছি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা যতটুকু এই মর্নিং সেশনে আসি সেটা শুধু নিজেদের অ্যাওয়ারনেস এবং নিজেদের অভ্যাস পরিবর্তন করার জন্যই আসি। বিধায় আমাদের প্রতিদিনের টাস্ক অবশ্যই পূরণ করব এবং এই এই যে প্রতিদিনের টাস্ক পূরণ করতে, করতে আমরা আমাদের সর্বোচ্চ অভ্যাসটা রেডি করতে পারবো। আমাদের ব্রেইনের একটা পাথওয়ে তৈরি করতে পারবো। কানেক্টিভিটি এমনভাবে হবে যে এইগুলো ছাড়াই আমরা চলতে পারবো না। এবং এইভাবে করতে, করতে একসময় ইকিগাই তৈরি হবে, সেখানে ভালো লাগা আমার হয়তোবা ভালো নাও লাগতে পারে। এটা তো স্বাভাবিক। কারণ আমাদের ব্রেইন কমফোর্ট জোনে থাকতে অভ্যস্ত। সো এই জায়গাটা ইকিগাই এর ভিতরে নিয়ে আসা বা সেই জায়গাটা ভালো লাগার জন্য আমাদের প্রতিদিন জোর করে হইলেও করতে হবে। তো ১ম হচ্ছে ডিসিশন মেকিং। আমরা ছোট্ট একটা সিদ্ধান্ত নিবো। এমন হতে পারে আজকে আপনি ২ মিনিটের একটা সিদ্ধান্ত নেন, যেটা হয়তো নিতে যেয়েও নিচ্ছেন না, বারবার হোঁচট খাচ্ছেন। এমন হতে পারে ২ মিনিট, অনলি ২ মিনিট। এমন হতে পারে যে আমি বই পড়ি অথবা পড়া হয় না। তো আপনি আজকের থেকে সেই নিয়মতান্ত্রিকভাবে যতটুকু পারেন ২ থেকে ৩ মিনিট যতটুকু পারেন আপনি এটা করবেন, করবেন এরকম একটা প্রতিজ্ঞা করে ফেলি এবং করবই। এটা একটা টাস্ক, এটা আমার ডেইলি টাস্ক, এটা আমার কমপ্লিট করতেই হবে। না করা পর্যন্ত আপনার কিন্তু ভালো লাগবে না। এইটা যদি আপনি প্রতিদিন করেন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যখন অভ্যাস তৈরি হবে, আমাদের ডোপামিন যখন রিলিজ হবে তখন এই কাজটা না করলে আমার ভালো লাগবে না। হয়তোবা আজকে আমি চেপে, চেপে করছি সেটা যে অভ্যাসই হোক না কেন, যেটা আপনার এতদিন ছিল না। আপনারা অলরেডি জানেন আমাদের প্রায় ২৪ টা টাস্ক আছে। তো এই টাস্কের যেকোনো অংশ আপনার হয়তো প্রতিনিয়ত এতদিন করেন নাই। প্রতিটাই আপনি কিন্তু করেন নাই। কিন্তু এটা খুব কঠিন টাস্ক তাও কিন্তু না। কিন্তু ধারাবাহিকভাবে করা হয়নি। হয়তো আজকে করেছি, একদিন ছেড়ে দিয়েছি, আবার করেছি। তো এই জায়গাটায় আমরা আজকে অবশ্যই ২ মিনিট হইলেও প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করব। এরকম একটা মিশন নিয়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। এবং এইটা ২ মিনিটের জন্য যদি আমি এই ২ মিনিটের কাজ করি তাহলে আমি আমার জায়গায় স্থির থাকলাম। যদি আমি না করি তাহলে আমার লাইফটা আমি পিছনের দিকে নিলাম। আর যদি ১% বৃদ্ধি করি তাহলে আপনারা জানেন যে বছর শেষে আমি ৩৭% উন্নতিতে গেলাম। স্থির থাকলেও চলল। তার মানে আমি স্থির আছি, ঠিক আছে। কিন্তু যেন এর কম না হয়। আপনি যদি প্ল্যান সাজান যে আজকে আমি ২ মিনিট ১০ মিনিট বই পড়বো বা ০.৫ ঘন্টা পড়বো, তো পড়বেনই। এটা আপনার জীবনে একটা অংশ হিসেবে নিয়ে নিবেন। এরপর দেখেন মেন্টাল পিস। আমরা একটা নির্দিষ্ট মাইন্ডফুলনেস আমাদের ভিতরে নিয়ে আসতে হবে একটা সময় বেছে নিতে হবে, যেটা আমরা রাত্রে এবং সকালে, এটা এই যে সকালে করছি শ্বাসের ব্যায়াম, এবং এটা আমরা বলেছি রাত্রেও আপনারা যখন ঘুমাতে যাবেন একটু করে নিবেন এবং ওই মুহূর্তে ২ টা মিনিট ৩ টা মিনিট আপনি এটা নিয়ে চিন্তা করবেন। আপনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এমন হতে পারে আমার আশেপাশের যত মানুষগুলো আছে, আমরা ভুলে যাই যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। হতে পারে আমার ফ্যামিলির লোক। একটা চাও যদি আমার ফ্যামিলির কোন সদস্যের মাধ্যমে যদি আমার কাছে আসে, অবশ্যই তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কেননা এটা থেকে কিন্তু আমাদের ব্রেইনের একটা হরমোন নিঃসরণ হয়। এবং এটা করতে, করতে যখন আমরা এই প্র্যাকটিসটা প্রতিনিয়ত করব, তখন কিন্তু আমাদের প্রতিনিয়তই একটা মাইন্ডফুলনেস আমাদের ভিতরে একটা পিস কাজ করবে। এটা অবশ্য আমার কোনো কথা না। এটা অবশ্য বিজ্ঞান দ্বারা প্রমাণিত এবং ইসলামও এই জিনিসটা বলেছে। মানুষের কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা উচিত এবং মানুষের প্রতি আমাদের যে যতটুকু কাজ করে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। তার প্রতি আমার শুকরিয়া আদায় করতে হবে এবং সর্বোচ্চ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। প্রতিটা মুহূর্তেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করতে পারি। এরপরে দেখেন ইকিগাই। যখন আমরা এই ডিসিশন মেক করছি দেন তারপরের পার্টটা মেন্টাল পিস এর যে এটা করছি, তখন কিন্তু আস্তে, আস্তে আমরা ইকিগাই এর দিকে যাচ্ছি। অর্থাৎ আমার ভালো লাগা কাজ করবে তখনই আস্তে, আস্তে। এই যে হরমোন নিঃসরণ হচ্ছে অ্যান্ড সেটা আমার অভ্যাসের সাথে অ্যালাইনড হয়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আমরা অনুভব করব এবং এটা আমরা গেঁথে নিব যে প্রতিদিনের ধারাবাহিকতা যখন রাখবো তখন কিন্তু ওই প্যাশন এর জায়গাটা তৈরি হয়ে যাবে।
তো ওই জায়গাটা আমরা করব। দেখেন, ইকিগাই বইটা কারো পড়া আছে কিনা জানি না, আমি পড়েছি। এখানে দেখাচ্ছে যে জাপানের মানুষরা কেন এত দীর্ঘায়ু হয়। কারণ তাদের প্রত্যেকটা পার্টে, যদি একজন মানুষ কৃষক হয় তাহলে সেই কৃষির মধ্যেই তার ইকিগাই তৈরি করে ফেলেছে। এমন ভাবে অভ্যাস করে ফেলেছে যে তাদের ঠিক মৃত্যুর আগ দিন পর্যন্ত ওই কাজ তারা করে যায়, না করলে তাদের ভালোই লাগবে না। ঠিক আমাদের যে কাজগুলো আছে প্রতিদিনের টাস্কের অংশ, যেমন বই পড়া, আমাদের এক্সারসাইজ করা, আমাদের মেন্টাল পিসের যে অংশগুলা, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এইগুলা যেন আমরা প্রতিদিন টাস্ক করে ফেলি এবং সেটা আমাদের জীবনে একটা ইকিগাই হিসেবে তৈরি করে ফেলি। তারপর দেখেন স্মার্ট গোল আমাদের লক্ষ্যগুলা আজকের থেকে আপনারা আপনাদের গোলগুলা, আমরা গোল সেট আপ করি। আমি জানি না সবার এখানে ভিশন বোর্ড আছে কিনা। যদি ভিশন বোর্ড থাকে তাহলে আমাদের গোলগুলা আমাদের সবসময় সামনে আসবে, আমাদের ব্রেনে একটা ট্রিগার দিবে। আপনি যেখানে থাকেন, আপনার বাসার ভিতরে যে জায়গাটা আপনার জন্য বরাদ্দ হতে পারে, আপনার রুম, বা যদি আপনার অন্য কোনো জায়গা থাকে যেখানে আপনি বসেন, সেই জায়গাটায় আপনার একটা ভিশন বোর্ড থাকা জরুরি। স্মার্ট গোলের ক্ষেত্রে অবশ্যই ভিশন বোর্ড থাকবে। যদি সম্ভবপর হয়, অবশ্যই সম্ভবপর না, এটা আপনি ছোট্ট একটা ভিশন বোর্ড হইলেও আপনি করে ফেলবেন। এটা করা উচিত। তো এখানে হচ্ছে আপনার লক্ষ্যগুলো সুনির্দিষ্ট ভাবে আপনি লিখে রাখবেন এবং সুনির্দিষ্ট অর্জনের তারিখ সহ, ডেট এবং সময় সহ এখানে আপনার ব্রেইনে এই জিনিসটা ইনস্টল করে ফেলবেন। এই লক্ষ্যগুলো এরকম না যে আমি শুধু ধরে নিলাম আগামীকাল থেকে করব, অথবা আপনি ধরে নিলেন এই বছর আপনি এই অ্যাচিভ গুলো করবেন, বাট এটা নির্দিষ্ট মেয়াদ যদি না থাকে, নির্দিষ্ট সময় যদি না থাকে, তাহলে আপনার ওইভাবে ব্রেন ওয়ার্ক করে না। আপনি করবেন কিন্তু দেখবেন একসময় ভুলে গেছেন। আপনি প্ল্যান করছেন যে এই বছরটা আপনি সাজাচ্ছেন, এরকম প্ল্যান হয়তো আমাদের জীবনে প্রতিনিয়তই আমরা করেছি। এই এত বড় আমরা হয়েছি, আমরা প্রতিনিয়ত করেছি যে আগামী বছর এটা করব বা আগামী দিন থেকে এটা করব। আল্টিমেট এটা হয়ই না। দেখা যায় যে এটা আমরা ভুলে গেছি অথবা কোনোভাবেই হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা স্মার্ট গোলে এটা রূপান্তর করব। স্মার্ট গোলে রূপান্তর করতে হলে আমার অবশ্যই নির্দিষ্ট মেয়াদ এবং সময় থাকতে হবে। তবে হ্যাঁ, এমনভাবে আমরা মেয়াদ সাজাবো, এমনভাবে সময় সাজাবো যেন 1% বৃদ্ধির ডিপেন্ড করে হয়। মানে অর্থাৎ আমি আমার জীবনে 1% করে প্রতিনিয়ত বৃদ্ধি করছি, এরকম করে আমরা একটা জায়গায় যেয়ে এই জিনিসটা পাবো। আমার কাছে একজন একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, যে আমার কাছে একজন কনসালটেন্সি নিতেন এবং বিজনেস সম্পর্কে। তো আমি তার গোল সম্পর্কে বললাম যে ভাই আপনি কতদিনের গোল প্ল্যানিং করবেন বা 1 বছরের গোল যেটাই করেন আপনি, 3টা স্টেপে গোল সেট আপ করবেন। একটা হচ্ছে শর্ট গোল, একটা লং, এইটা এরকম মানে ডে গোল, শর্ট গোল, লং গোল এরকম থাকবে। তো আপনার এই যে গোলটা সেট করলেন, এটা তার বিজনেস একেবারে শুরুই করেনি সে। তো সে আমাকে 1 বছরে একটা গোল সাবমিট করলো, দেখলাম যে 1 বছরে সে সম্ভবত 50 লাখ টাকার টার্গেট দিয়েছে। ছোট্ট একটা, মানে সেটা এমন এমন বিজনেস না সেটা দিয়ে 50 লাখ টাকা। আমার ধারণা যদি 1 বছরে কোনোভাবেই সম্ভব না, কেননা সে শুরুই করে নাই। তাহলে আমাদের গোলটা এমন ভাবে হতে হবে যে অ্যাচিভেবল। এমন না যে আমি ওইটা অ্যাচিভ করতেই পারবো না, এরকম কোন গোলের টার্গেট আমি করে রাখলাম। আকাশ কুসুম করা তো যাবে না। মানে আমি কিরকম ভাবে আগাচ্ছি সেরকম একটা আইডিয়া আমার উপর থাকতে হবে। ঠিক সেই অনুযায়ী আমার ওই গোলটা সেট আপের ডেট, সময় দিয়েই আমার ওইটা প্ল্যানিং এ আনতে হবে। এমন হতে পারে সে গাড়ির কথাও লিখেছে, সম্ভবত সে গাড়ির কথাও লিখেছিল যে সে গাড়ির মালিক হবে 1 বছর পরে, কিন্তু তার ড্রাইভ তো নাই, জিরো। তাহলে তো সে কিভাবে হবে? আমি বলছি না হতে পারবে না, এটা বলছি না, কিন্তু তার যে গতি, সেই গতি অনুযায়ী সেই গোলটা সেট করতে হবে, তাহলেই না আপনার স্মার্ট গোল হবে। তো আমরা এদিকে লক্ষ্য রাখবো যে আমাদের গোলটা যেন অবশ্যই ডেট এবং সময়ের সাথে অ্যালাইন করে আমরা করি। দেন তারপরে আমাদের লাস্ট যেটা আসছে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সি। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা এরকম অবস্থা যে দেখবেন যে আমার আমার নিয়ন্ত্রণ আমার কাছে নাই। আমাদের চারিপাশে নয়েজ, এটা আমরা জানি। আমাদের ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে ভরা। তো এই জায়গাটায় নিজেকে পজিটিভ রাখাটা খুবই কষ্ট। তো আপনি, আমি, সবাই সবাই এই আমাদের ইমোশন যে টাচটা, সেইটা আমরা কন্ট্রোল করব। সেটা কিভাবে করতে পারি দেখেন, আপনি যদি মোবাইল বের করেন প্রতিনিয়ত আপনার সামনে কিন্তু বিভিন্ন ইমোশন কন্টেন্ট আসবে।
এমন হতে পারে এই 1 সেকেন্ডে, মানে আমাদের রিলস গুলা তো দেখা হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট। তা এইটার মধ্যে দেখবেন যে আপনি কয়েকটা রিলস এর ভিতর দেখে ফেলেছেন অলরেডি, বা শর্ট ভিডিও আমরা যেটা দেখি। কেউ হয়তো সফলতার স্বর্ণ শিখরে চলে গেছে, মুহূর্তে আপনার মুডটা এরকমের দিকে চলে যাচ্ছে। এরপর দেখবেন যে কেউ একজন খুব মানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, তার প্রতি কিন্তু আপনার একটা অনুভূতি তৈরি হবে। আমি উদাহরণস্বরূপ দিতে পারি, কিছুদিন আগে হয়তো আমাদের একটা বাস তো আমাদের নদীতে পড়ে গেল। তো আপনি যখন শুনছেন অবশ্যই আপনার মনে খারাপ লাগাটা কাজ করছে। এরপরে দেখেন যে কেউ হয়তো আহ অন্য কোনো ইমোশন টাচ থাকতে পারে, যে ভালো লাগার যে ইমোশন, আবার দেখবেন যে গান, তারপরে অন্য অন্য যে যেরকম জিনিস পছন্দ করে, ওয়াজ, তারপরে ভয়, তারপর এই সবগুলা যখন আমরা এক জায়গায় নিয়ে আসবো, এর একটাই ব্যাপার যে আপনার মুড কিন্তু সুইং হচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে মুহূর্তের ভিতরে আপনার এইটা থেকে অন্যটাতে রূপ নিচ্ছে। তো এই জায়গাটায় আমরা নিজেদেরকে কন্ট্রোল করব, এবং যেসব চ্যানেলগুলো আমাদের এই জিনিসগুলো করছে, মানে চ্যানেল বলতে আমরা বোঝাতে পারি যে আমাদের মোবাইল হোক বা আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের আশেপাশে যেই হোক, সমালোচনা নেগেটিভ যে জিনিসটা হোক, একটু প্ল্যান করতে হবে যে আমরা একটু আড়াল করে ফেলবো। এইটা থেকে কিভাবে রিলিজ করা যায়, এই জায়গা থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি, সেই প্ল্যানটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো। এই টোটাল যখন আমরা এই কাজ করতে পারবো, তখন কিন্তু আমাদের শক্তি আমরা বুঝতে পারবো যে আমাদের শক্তি আছে এবং সেটা কাজ করছে। শক্তি তো অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষের শক্তি আছে। সেটা হয় নেগেটিভের দিকে যাবে অথবা পজিটিভের দিকে যাবে। তো আমার শক্তি কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা আমরা চিন্তা করব, এবং আজকের থেকে এই প্ল্যান অবশ্যই নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সহজ করে দিবেন, প্ল্যান নিলেই সহজ হবে। তারপরে দেখেন আমাদের কিন্তু এই যে এর আগে যে শক্তির কথাগুলো বললাম, এইটার সাথে অ্যালাইন করে আমরা 3 উইন্স করবই। মানে আজকের যে কাজ, এই তিনটা, আমরা তিনটা কাজ এই মুহূর্তে লিখে ফেলবো, যে কাজ আমি শেষ করব। আপনারা কিন্তু দেখছেন স্ক্রিনের দিকে তাকাইলে আমরা এটা নিয়ে আলোচনাও করেছি, কিন্তু এই কাজটা অবশ্যই অবশ্যই করব, যে আমার সারা দিনের তিনটা কাজ আমি একেবারে প্রায়োরিটি দিব, সেটা আমি শেষ করব। যে কোনো কাজ হতে পারে, 2 মিনিটের কাজ হতে পারে, অথবা 10 মিনিটের কাজ হতে পারে, অথবা 1 ঘন্টারও হতে পারে। যে কোনো কাজ আপনি কিন্তু এই মুহূর্তে তিনটা কাজ সেট করে ফেলবেন, সেই তিনটা কাজ আপনি শেষ করবেন। এখানে কিন্তু একেবারে মানে বিশেষ দৃষ্টান্ত হিসেবেই বলতে পারি যে কোনো প্রকার অর্ধেক করে কাজটা রেখে দিবেন না। যে কাজটাই হোক সেটা ফুলফিল শেষ করবেন। কারণ যখন আপনি অর্ধেক রেখে দিচ্ছেন, তার মানে আস্তে আস্তে এটার পরে আমার একটা অভ্যাস তৈরি হবে। আর এইটা দেখছেন মানসিক চাপ তৈরি হবে, ডোপামিন সবকিছুই কিন্তু, ডিসিশন ফেটিগ হবে, সবকিছু সিদ্ধান্তহীনতায় আমরা ভুগবো, সব মিলাই কিন্তু আমরা আমাদের খারাপ অবস্থায় চলে যাবে। অর্থাৎ তিনটা কাজ আমরা যাই করি না কেন, সেই তিনটা কাজ আমরা এই মুহূর্তে লিখে ফেলবো, এবং আমি অনুরোধ করব এটা আপনারা গ্রুপে দিয়ে দিবেন যে আপনার তিনটা কাজ আপনি সিলেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ এটা আমি শেষ করব।